ভাই যখনই আমরা নিজের চেহারাকে ইমপ্রুভ করার কথা ভাবি আমাদেরকে সর্বপ্রথম মনে রাখতে হবে যে যদি আমাদের হেয়ার কাট ভালো না হয় তাহলে আমাদের ফেস একদম অন্যরকম হয়ে যাবে। কারণ হেয়ার কাট এমন একটি জিনিস যেটি এদিক থেকে সেদিক হলে আপনার চেহারাকে পুরোটাই বদলে দিতে পারে। আর ঠিক এই কারণে আমাদেরকে সাধারণ হেয়ার কাট ছেড়ে ক্লাসিক এবং কি স্টাইলিশ হেয়ার কাট দিতে হবে। এজন্য আমি আপনাদেরকে 2026 সালে ট্রেন্ডিং এ থাকা এমন 5টি হেয়ার কাটের কথা বলবো যেগুলো দিয়ে আপনি নিজের চেহারাকে আপডেট করতে পারেন। আর লাস্টে আমি আপনাদেরকে এমন একটি টিপস দেবো যেটি খাটিয়ে আপনি আপনার চেহারা সাইজ এবং কি আপনার ফেস সাইজ অনুযায়ী পারফেক্ট হেয়ার কাট দিতে পারবেন। আর এই ভিডিওটি ফুল দেখলে আপনাকে কোনো সেলিব্রিটিকে কপি করে হেয়ার কাট দিতে হবে না, এটুকু আমি প্রমিস করতেই পারি। নাম্বার 1, রেগুলার হেয়ার কাট উইথ নো ফেড। এটি একটি সাধারণ এবং একটি ক্লাসিক হেয়ার কাট। আর এই হেয়ার কাটটি সেই ছেলেদের জন্য যারা নিজের চুলকে অতটা যত্ন নিতে চান না বা চুলের প্রতি ধ্যান কম দেন। আর ঠিক এই কারণে এই হেয়ার কাটটি সব ধরনের ফেস শেপের সাথে শুট করে। আর এই হেয়ার কাটটি দিয়ে আপনি অফিস, স্কুল, কলেজ এবং কি সব জায়গায় যেতে পারবেন। আর এই হেয়ার কাটটি দিলে আপনাকে অতটা চুলের যত্ন নিতে হবে না এবং কি মানুষজন বুঝতে পারবে না যে আপনি নিজের চুলকে কম যত্ন নিয়েও এতটা ক্লাস দেখছেন। এই হেয়ার কাটটি দেওয়ার জন্য আপনাকে সেলুনে গিয়ে বলতে হবে যে আপনার মাথার উপরে চুলকে 2 থেকে 3 ইঞ্চি লম্বা রাখতে এবং কি নিচে চুলগুলোকে কেচি দিয়ে কাটতে হবে, মেশিন দিয়ে নয়। আর আপনাকে এই হেয়ার কাট দেওয়ার সময় ধ্যান রাখতে হবে যে আপনার লোয়ার সাইডের চুল যেন একদম ছোট হয় এবং কি আপনার মাথার মিডিল সাইডের চুল যেন একদম মাঝারি সাইজে থাকে। আর আপনি এই হেয়ার কাট মেনটেন করার জন্য সপ্তাহে 2 বার শ্যাম্পু করতে পারেন এবং কি আপনি চাইলে কোনো হেয়ার ক্রিম লাগাতে পারেন। নাম্বার 2, মেসি ফেন্স হেয়ার কাট। এই হেয়ার কাটটি 2026 সালে একদম ট্রেন্ডিং এবং কি 14 থেকে 25 বছর ছেলেদের মধ্যে সবথেকে পপুলার। আর এটি দেওয়ার পরে মানুষকে অ্যাথলেটিক এবং অ্যাট্রাকটিভ লাগে। আর যাদের মাথায় কপালের সামনে যে চুল কম তাদের জন্য এটি একটি পারফেক্ট হেয়ার কাট। আর এই হেয়ার কাটটি দেওয়ার জন্য আপনাকে অতটাও ইফেক্ট লাগাতে হয় না। এটা করার জন্য শুধু আপনাকে 2 সাইডের চুলকে মেশিন দিয়ে ছোট করে উপরে চুলকে মাঝারি সাইডে রাখলে চলে। আর এই হেয়ার স্টাইলটি মোটামুটি সব ফেস শেপের সাথে মানায়। নাম্বার 3, ক্লাসিক সাইড পার্ট। এই হেয়ার স্টাইলটি একদম ইফেক্টলেস এবং কি টাইমলেস। এটি দেওয়ার জন্য আপনাকে অতটা পরিশ্রম এবং কি ইফেক্ট লাগাতে হয় না। এই হেয়ার কাটটি দেওয়ার জন্য আপনাকে এক সাইডের চুলকে কেচি দিয়ে হালকা করে ছোট করে নিলে হয় এবং কি আর এই কারণে আপনার ফেসকে একদম শার্প এবং কি অ্যাট্রাকটিভ দেখায়। আর এই হেয়ার কাটটি ওভাল এবং কি রাউন্ড ফেস শেপের ব্যক্তিদের কাছে বেশি মানায়। আর এই হেয়ার কাটটি দিয়ে আপনি স্কুল, কলেজ, অফিস এবং কি সব জায়গায় যেতে পারবেন। যদি আপনি আপনাকে অ্যাট্রাকটিভ এবং কি জিনিয়াস দেখাতে চান তাহলে এই হেয়ার কাটটি আপনার জন্য পারফেক্ট। আর এই হেয়ার কাটটি দেওয়ার জন্য আপনাকে আপনার চুলকে 3 থেকে 4 ইঞ্চি উপরে লম্বা রাখতে হবে এবং কি আপনার নিচের চুলগুলোকে একদম কেচি দিয়ে মিডিয়াম সাইজ করতে হবে যেন বোঝা না যায় যে আপনি এই চুলটি কেটেছেন। নাম্বার 4, মিডিয়াম লেন্থ স্লিক ব্যাক। এটি একটি আইকনিক এবং কি শার্প একটি হেয়ার কাট। যে হেয়ার কাটের মধ্যে আপনার মাথা চুলগুলোকে পিছনে রাখতে হয়। আর ঠিক এই কারণে আপনার চেহারাকে একদম ফ্রেশ এবং কি শার্প দেখা যায়। এই হেয়ার কাটটি তাদের জন্য বেশ যাদের মাথার চুল মিডিয়াম এবং কি যাদের মাথার চুল একদম কপালের সাথে ব্যালেন্স রয়েছে। যাদের কপাল পরে এবং কি সাইডে চুলগুলো পড়ে গেছে তাদের জন্য এটা অ্যাভয়েড করাই ভালো। কারণ এই হেয়ার কাটটি দিলে আপনাকে একদম আনঅ্যাট্রাকটিভ লাগবে এবং আপনার কপাল অনেক বড় দেখা যাবে। এই হেয়ার কাটটি দেওয়ার জন্য আপনাকে আপনার মাথার উপরে চুলকে 4 থেকে 5 ইঞ্চি লম্বা রাখতে হবে এবং আপনার মাথার নিচে চুলগুলোকে 2 থেকে 3 ইঞ্চি রাখতে হবে যেন বোঝা না যায় যে আপনি হেয়ার কাট করেছেন। আর আপনার মাথার চুলকে ম্যানেজ করার জন্য সপ্তাহে 2 থেকে 3 বার শ্যাম্পু করলে হবে এবং কি আপনার পছন্দ অনুযায়ী ক্রিম বা অয়েল লাগাতে পারেন। নাম্বার 5, ক্লাসিক্যাল টেপার উইথ ন্যাচারাল ভলিউম। যদি আপনি চান আপনাকে প্রত্যেকদিন ক্লাসি এবং কি হ্যান্ডসাম দেখা তাহলে এই হেয়ার কাটটি আপনার জন্য বেস্ট। এটা করার জন্য আপনাকে আপনার মাথার উপরে চুলকে 3 থেকে 4 ইঞ্চি লম্বা রাখতে হবে এবং কি আপনার সাইড এবং কি আপনার ব্যাকের চুলগুলোকে একদম জিরো রাখতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে এই হেয়ার কাটটি দেওয়ার জন্য আপনার সাইডের চুলগুলো নিচের থেকে উপরে পর্যন্ত হালকা বড় হওয়া উচিত। মানে আপনার সাইডের চুল যেন উপরে বড় থেকে নিচ হয়ে নিচে আসে। এটার জন্য আপনার মাথার মধ্যে অন্যরকম একটি টেক্সাস এড হয় এবং কি এর জন্য আপনাকে ক্লাসিক দেখায়। আর স্টাইল করার জন্য আপনি আপনার পছন্দ অনুযায়ী ক্রিম লাগাতে পারেন এবং কি আপনার চুল পিছনের দিকে রাখতে পারেন। অতিরিক্ত প্রোডাক্টস বা অতিরিক্ত ডিজাইন করার দরকার নেই। আর লাস্ট যেটার জন্য আপনি এই ভিডিওটি দেখেছেন সেটা হলো যে আপনার ফেস শেপকে কিভাবে আপনি বুঝবেন যে আপনার ফেস শেপ কিরকম। এই জন্য আপনার ছবিকে চ্যাটজিপিটিতে আপলোড করে এই প্রম্পটটি দিয়ে দেবেন। সেই সাথে সাথে বলে দেবে যে আপনার ফেস শেপ কোনটি এবং কি আপনার ফেসে কোন হেয়ার কাটটি বেশি মানাবে। এই প্রম্পটটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আপনি কমেন্টে লিঙ্ক কমেন্ট করলে আমি আপনার কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো।